আপনার পাশের দেশে গিয়ে দেখেন, 28টি রাজ্যে 22টি রাজ্যে এই কুরবানি যে আনন্দ, সে আনন্দ তারা ভোগ করতে পারে না, সেখানে জবে করা যায় না। বাগদাদের মুসলমানদের পরিণতির কথা আমরা জানি, স্পেনের মালাগা, টলেডো, কর্ডোবার পরিণতির কথা জানি। তারা আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, আমাদের আকীদা আখিরাতে অনেক উচ্চমানের ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি। একটিমাত্র কারণ তাদের অনেক কিছু, এই অনেকের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আজকের এই সভার মধ্যমণি মান্যবর সভাপতি, আজকে সমস্ত পৃথিবীতে একটা লক্ষ্য করে দেখবেন যে শতটা বিভাজন, বিভিন্ন দলে ঐক্যের যে চেতনাটা, এটা ধূলিসাৎ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানুহু এই ব্যাপারে কড়া হুকুম দিয়েছে যে তোমরা পৃথক হও না, এবং তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর পৃথক হও না। এই যে অমীয় বাণী, এই অমোঘ বাণী, এটি কি মনে কি তাদের থাকে না? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এমনি একটা ইন্ট্রোগেশন, এমনি একটা প্রশ্ন নিয়ে আজকে সারা দেশে চষে বেড়াচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। টিকে থাকা কিন্তু কঠিন হয়ে পড়েছে বর্তমানে। ইসলাম এবং মুসলিম, ইসলাম একটা ধর্ম, মুসলিম হচ্ছে অনুসারীরা, আজকে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আপনার পাশের দেশে গিয়ে দেখেন, 28টি রাজ্যে 22টি রাজ্যে এই কুরবানি যে আনন্দ, সে আনন্দ তারা ভোগ করতে পারে না, সেখানে জবে করা যায় না। আজকে সমস্ত পৃথিবীতে খ্রিস্টানিটি এবং জুডাইজম, অর্থাৎ ইহুদিবাদ এবং খ্রিস্টবাদের যে সালাদ চলছে, আপনারা খবর নিশ্চয় রাখেন, ইউরোপে এরকম অসংখ্য পরিবারের কথা আমরা জানি, অসংখ্য এই ঘটনা যে তারা তাদের মৃত্যুর সময় তারা যখন পরিবার বড় হয়, সন্তান পরে সন্তান বের করে দেয়, তাদের মৃত্যু সমস্ত সম্পদ চার্চে দিয়ে নেয়। এইভাবে সমস্ত পৃথিবীতে তাদের ধর্মকে প্রচার করার জন্য তাদের একটা বিশেষ প্রকল্প কাজ করছে। সিলেটের উত্তর পূর্বাঞ্চলে অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি এই খবর রাখি না, অথচ একটা ছোট্ট ভূখণ্ডের আমি একটা মানুষ, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখি, তাহলে এই দায়বদ্ধতা কিন্তু আমাদের কাছে আছে, আমাদের কিন্তু দিতে হবে, বারগাহে মামলা আমাদের কিন্তু ছাড়া হবে না। সুতরাং নিজেরা ঐক্যবদ্ধ শক্তিশালী হয়ে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যে বক্তব্য, সেটি পরিষ্কার, সেটা হচ্ছে একটা অখণ্ড মুহাম্মদী জামাত। মুসলমানদের মধ্যে কোনো বিচ্ছেদ, বিক্ষোভ বা বিদ্রোহ বা বিচ্ছেদ বা বহুদল বিভক্তি নয়, সমস্ত মানুষ কিভাবে এক জামাত আসতে পারে, সেই প্রচেষ্টার ফলশ্রুতি হিসাবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কাজ করে যেতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সমস্ত পৃথিবীতে যে অবস্থা চলছে, নানাভাবে আকাশ সংস্কৃতি এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানেরা পর্যন্ত ইসলাম থেকে ক্রমশ দূরে সরে আসছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, মুসলমানদের কাপড় পরা, মুসলমানদের হাঁটুর উপরে প্যান্ট পরা, আবার দাড়ি না রেখে এখানে আবার এখানে দাড়ি, এখানে চুল রাখা, এই সমস্ত কুসংস্কার এবং এই সমস্ত অপসংস্কৃতির সয়া মুসলমানদের মধ্যে চলছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যারা আলাপ করেন তারা দেখতে পাবেন যে তাজিকিস্তান একটা বড় দেশ, 96% মুসলমান, সেখানে নাকি আইন হচ্ছে, নাকি নয়, এখানে পত্রিকা আছে, রেফারেন্স আছে, আইন হচ্ছে সেখানে ঈদে যাওয়া করা যাবে না, এটা নাকি অন্য সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি। সম্মানিত সুধী বলতে এরকম একটা সংকটের মধ্যে ইসলাম পড়ে গেছে। এখান থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে আমাদের সংঘবদ্ধ জীবনকে, সংঘবদ্ধ ইসলামী চেতনাকে আগে আবার তুলে ধরতে হবে। যদি এটা ব্যর্থ হয়, তাহলে আমাদের করুণ পরিণতি ইতিহাস আমাদের সাময়িক জমা আছে। আজকে বাগদাদের মুসলমানদের করুণ পরিণতির কথা আমরা জানি, স্পেনের মালাগা, টলেডো, কর্ডোবার পরিণতির কথা জানি। তারা আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, আমাদের আকীদা আখিরাতে অনেক উচ্চমানের ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি। একটিমাত্র কারণ তাদের অনেক কিছু, এই অনেকের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা চাচ্ছি এই সংকটকালে, এই সন্ধিক্ষণে আমাদের সময় এসেছে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, ঠাকুরগাঁও জেলা জমিয়ত আহলে হাদিস চেষ্টা করছে গ্রামান্তরের মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে, যাতে করে সত্যিকার ইসলাম প্রদর্শন করতে পারে এবং সংঘবদ্ধ জীবন আচারে অভ্যস্ত হয়ে আল্লাহ তাআলা রেজা হাসিল করতে পারে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের জমিদারের পতাকা যদি এগিয়ে না আসেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি ক্ষতিগ্রস্ত হব, জমিয়ত ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের পথ রয়ে গেছে, আল্লাহ তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানুহু আমাদেরকে এই পথে চলা তৌফিক দান করে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।